ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে একটি বাস স্থির অবস্থা থেকে, দেখো একটা বাস, এটা বাস আর এটা সাইকেল, সি ফর সাইকেল, বি ফর বাস। এখন বলছে যে স্থির অবস্থা থেকে একটা বাস 4 মিটার পার সেকেন্ড ত্বরণে, এখানে ত্বরণ হচ্ছে ওর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুষম ত্বরণে সোজা সড়কে চলতে শুরু করে। অন্যদিকে 40 মিটার পিছনে, তার মানে সাইকেলটা 40 মিটার পিছনে থাকবে। 40 মিটার পিছন থেকে 24 মিটার পার সেকেন্ড বেগে একজন সাইকেল আরোহী উক্ত সড়কে বাসের দিকে চলতে থাকবে। এখন বলছে যে এই যে চলার পথে তারা কতবার মিলিত হবে এবং তাদের সময়ের পার্থক্যটা কত, এটা আমাদের বের করতে হবে। তো কতবার মিলিত হবে এবং সময়ের পার্থক্য কত, এই কারণে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো প্রথমে এটা কত, 8 নম্বর, সরি আমি আগে 8 দেখাই ফেলছি, 7 দেখানো হয়নি, 7টা পরে দেখাচ্ছি। আমাদের 8 নম্বরে কি বলতেছে যে বি এর জন্য সাপোজ ও ঠিক এইখানে এসে মিলিত হবে, হ্যাঁ ঠিক এইখানে এসে ওরা মিলিত হবে, ধরে নিলাম আর কি কথার কথা। তো যদি তাই হয় তাহলে আমি ধরে নিলাম যে এটা এক্স দূরত্ব যে বাস থেকে এক্স দূরত্ব যে ওরা মিলিত হচ্ছে। তাহলে বাসের ক্ষেত্রে আমাদের ওই এক্স দূরত্ব যাইতে কতটুকু সময় লাগছে, হাফ এটি স্কোয়ার, কিন্তু ইউ তো 0, কারণ কি স্থির অবস্থা থেকে বাস শুরু করছে যাওয়া। তাহলে হাফ এ কত, এর ভ্যালুটা দেওয়া আছে 4 ইন্টু টি স্কোয়ার, তাহলে 2t স্কোয়ার। আচ্ছা সি এর জন্য কত, সাইকেল কতটুকু দূরত্ব অতিক্রম করবে, প্রায় 40 প্লাস এক্স মিটার, বাস যদি এক্স মিটার করে সাইকেল করবে, আগে তো 40 মিটার পিছনে ছিলই, বাকি আরো কত এক্স মিটার সে অতিক্রম করবে। তার মানে এই যে এস ইজ ইকুয়ালস টু, যেহেতু সমবেগে যাচ্ছে ভিটি। এখন সময় কিন্তু দুইজনেরই সেম, কারণ বাস এখানে যাইতে যতটুক সময় লাগবে সাইকেলেরও এখান থেকে এখানে যাইতে ততটুকুই সময় লাগতে হবে, তাহলে 24টি। এখন 40 প্লাস এক্স এর ভ্যালু কত, প্লাস 2t স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24t, তাহলে এখানে পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 12t প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে টি এর ভ্যালু পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 10t। দেখো এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু টি এর একটা দ্বিঘাত সমীকরণ তাহলে মানে বোঝাই যাচ্ছে যে এটা এরা দুইবার মিলিত হবে। তো যাই হোক মিলিটাম করে ফেলাবা, এটা করতে কতক্ষণে লাগে, টি ইজ ইকুয়ালস টু কত হবে, 10 আর 2, ঠিক আছে। তার মানে কতবার, দুইবার মিলিত হবে। তাদের সময়ের পার্থক্য কত, 10 থেকে 2 বাদ দিয়ে দাও, 8 সেকেন্ড, তার মানে 2 টাইমস 8 সেকেন্ড, 2 টাইম ইজ 8 সেকেন্ড, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে আমাদের যেটা বলছে সেটা কি, যে দেখো 7 নম্বরটা তো করা হয়নি। 7 নম্বর বলছে যে আমাদের x is equals to a theta plus sin theta, এটা দেওয়া আছে, এবং y is equals to a 1 minus cos theta, এটা দেওয়া আছে। বলছে theta by 2 এর মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে x, আচ্ছা মাধ্যমে x এর মাধ্যমে y কে ডিফারেন্সিয়েট করবে দুইবার, x এর সাপেক্ষে y কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন আমাদের উপায় কি, উপায়টা হচ্ছে দেখো এটা একটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া, তো প্যারামেট্রিক ফর্মে যদি দেওয়া থাকে আমরা থিটার সাপেক্ষে dx কে ডিফারেন্সিয়েট করি, কত আসে 1 প্লাস cos থিটা, আর y কে করলে মাইনাস কস কে মাইনাস করলে মাইনাস সাইন, মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কি লাগবে, dy বাই dx, তো dy বাই dx মানে কত, dx বাই d থিটা ডিভাইডেড বাই
dy by d theta dx by d theta is equals to dy by d theta এর ভ্যালু কত a sin theta আর এর ভ্যালু হচ্ছে a দিয়ে 1 প্লাস cos theta। তাহলে এখানে পাচ্ছি কত sin theta আর নিচে পাচ্ছি হচ্ছে 1 প্লাস cos theta। এখন sin theta কে লেখা যায় না 2 sin theta cos theta বাই 2 আর নিচে 1 প্লাস cos theta কে লেখা যায় হচ্ছে 2 cos স্কয়ার theta বাই 2। এটা যদি কাটা হয় তাহলে থাকে tan theta বাই 2। এখন দেখো আমাকে যেহেতু ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে তো dx dy বাই dx আচ্ছা d of dx tan theta বাই 2। এখন আমরা তো এই পাশে পেয়েই গেলাম d স্কয়ার y বাই dx স্কয়ার বাট দেখো আমরা তো tan theta বাই 2 এটাকে তো আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো না এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে গেলে theta লাগবে তো আমরা এখানে d বাই d theta টা নিয়ে আসলাম নিয়ে tan theta বাই 2 লিখলাম বাট d theta তো এমনি এমনি আসবে না তাহলে d theta বাই dx লেখা যায় ঠিক আছে না এই যে dx নিচে আসছে আর d theta চলে আসছে তাহলে এটাকে কি বানানো যায় sec স্কয়ার theta বাই 2 ইনটু theta বাই 2 এটাকে ডিফারেন্সিয়েট করলাম আর d theta বাই dx এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই এখানে আছে নাই তো এটাকে লেখা যায় 1 বাই dx বাই d theta তো 1 বাই dx বাই d theta এর কিন্তু একটা ভ্যালু আছে এই যে এখানে তাহলে পাচ্ছি কত আমরা theta বাই 2 sec স্কয়ার theta বাই 2 সরি theta বাই 2 লিখছি কেন এটা করলে 1 বাই 2 হবে 1 বাই 2 ইনটু 1 বাই a দিয়ে 1 প্লাস cos theta। এখন দেখো 1 প্লাস cos theta তাহলে আমরা পাচ্ছি হচ্ছে হাফ sec স্কয়ার theta বাই 2 ইনটু 1 বাই a 1 প্লাস cos theta ছিল 1 প্লাস cos theta ছিল এইটুকে ভ্যালু কত 2 cos স্কয়ার theta বাই 2 তাহলে ইনটু 2 cos স্কয়ার theta বাই 2 2 আর 2 মিলে 4 হইছে 1 বাই 4 a cos স্কয়ার উপরে চলে যায় sec হয়ে যাবে আগে sec ছিল তো অ্যানসার দেখো এটা হবে 1 বাই 4 sec টু দি পাওয়ার 4 theta বাই 2 অথবা যদি cos চাই তাহলে 1 বাই cos আকারে থাকবে তো এই যে 1 বাই 4 a sec টু দি পাওয়ার 4 theta বাই 2 এটা আছে ঠিক আছে খ নাম্বার অ্যানসার ওকে এরপরে আমাদের 9 নাম্বার বলছে কি দেখো 9 নম্বরে বলছে যে ত্রিভুজ ABC এর কোণ A দেওয়া আছে 105 ডিগ্রি কোণ B দেওয়া আছে 15 ডিগ্রি তাহলে কোণ C অবভিয়াসলি পেয়ে যাব 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি যদি করে ফেলাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি না কত 60 ডিগ্রি পাবো আচ্ছা কোণ C তিনটা কোণই আমরা পেয়ে গেছি তিনটা কোণ যদি আমরা পেয়ে যাই তাহলে এবং একটা বাহু দেওয়া আছে সি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3 - 1 তো আমরা আসলে সাইন সূত্র দিয়েই পেয়ে যাচ্ছি sin A b বাই sin B c বাই sin C তো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে ফেলাবা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা যায় খুব ইজি একটা অঙ্ক ওকে 10 নম্বরে আমাদের কি বলছে দেখো 10 নম্বরে বলছে যে আমাদের মিউ এর যে সকল মানের জন্য এই ফাংশনটা এ কত ফাংশন দেওয়া আমি একটু লিখে নিই মিউ -1 0 0 মিউ -1 -6 11 -3 তো এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে মানে এই যে এ ম্যাট্রিক্সটা মিউ এর যে সকল মানের জন্য এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে
তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স শর্তটা কি, যে এর নির্ণায়কের মান কত হইতে হবে, 0 হইতে হবে। তো এর নির্ণায়কের মান কত, যদি আমি মিউ নিই, এটা একটা বাদ, তার -3 মিউ প্লাস 11, -1 যদি নিই, +1, এটা একটা বাদ 3 -6 থাকতেছে, = 0, আর এই 0 তো 0ই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, -3 মিউ স্কোয়ার প্লাস 11 মিউ -6, 0, তাহলে 3 মিউ স্কোয়ার -11 মিউ প্লাস 6 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি করি 3 মিউ স্কোয়ার কত, 318, 9 দুগুণে 18, 9 মিউ -2 মিউ প্লাস 6 = 0। তাহলে 3 মিউ যদি নিই, মিউ -3 -2 মিউ -3 = 0। তাহলে মিউ এর ভ্যালু কত আসতেছে, মিউ এর ভ্যালু পাচ্ছি আমরা কত, 3 আর 2/3, এই যে এই দুইটা পাচ্ছি। এবার কোশ্চেনটা দেখো, বলছে যে এই যে ম্যাট্রিক্স, এই ব্যতিক্রম ম্যাট্রিক্স, তাদের মধ্যে মিউ এর পূর্ণ সাংখ্যিক মানটির পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যা, পূর্ণ সাংখ্যিক মান কোনটা, 3। তাহলে পূর্ণ সাংখ্যিক মানের পূর্ব নিকটবর্তী, এর আগের ঠিক নিকটবর্তী সংখ্যাটা কত, 2। তাহলে বলছে যে ওই 2-এর জন্য এ থেকে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এ কত আসবে, মিউ এর জায়গায় কত বসবে, বা 2 আগের পূর্ণ সাংখ্যিক, তাহলে 2 -1 0 0 2 -1 -6 11 -3। ঠিক আছে, তো এখানে এটা ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আমরা এই যে এখান থেকেই পেয়ে যাচ্ছি, -3, আচ্ছা এইখান থেকে পাচ্ছি, মাইনাস তুলে দিই, 3 2 স্কোয়ার -11 × 2 + 6 কত আসছে, 12 -22 + 6 18 মাইনাস কত আসতেছে, -4। ঠিক আছে, সরি, এটা তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, তার মানে +4 আসতেছে, মানে এখান থেকে আসবে, এখান থেকে, সরি, এটার থেকে হবে না, কারণ 0 আমি মাইনাস করে দিচ্ছি, ওটা হবে না। ঠিক আছে, আচ্ছা, যদি তাই হয় তাহলে ওই যে মান পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ইনভার্স করব। তো ইনভার্স করার জন্য আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 2, এই 2-এর ক্ষেত্রে আমাদের কি কি আসবে, সহগুণকগুলো বের করতে হবে। তো -6 আর 11, -6 11 5 আসতেছে, এখানে আসতেছে কত, 6 -6 অ্যাকচুয়ালি, আচ্ছা ওর সহগুণকের জন্য মাইনাস বাদ, এটা বাদ, তাহলে থাকতেছে কত, 12। ঠিক আছে, 12 থাকতেছে। এবার পরেরটার জন্য কত ভাববো, সহগুণক যদি হয় 3 আসতেছে, তারপরেরটা কত, যদি 2-এর এটা ধরি, 3 গুণে 6 আসতেছে, -6 অ্যাকচুয়ালি, তারপরেরটা কত আসতেছে, যদি এটা ধরি, 11 দুগুণে 22 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 16। ঠিক আছে, নিচেরটার জন্য কত থাকতেছে, 1, তারপরে এটার জন্য থাকতেছে 2 -2 অ্যাকচুয়ালি, আচ্ছা এটার জন্য থাকতেছে হচ্ছে 4, উপরেটা ট্রান্সপোজ করে দেবো। এই অঙ্কটা বড় দিছে, তো এটা যদি করি তাহলে কত আসে,
5 6 12 3 মাইনাস 6 16 1 মাইনাস 2 4, ঠিক আছে। আর ইনভার্স যদি করি তাহলে 1 বাই কত আসবে, 4টা চলে আসবে না, 1/4। তো এখানে আমাদের অপশন মিলাইতে হবে। 5 3 1 6 মাইনাস 6 মাইনাস 2 12 16 4, এই যে প্রথমটাই অ্যান্সার, ঠিক আছে, প্রথমটাই অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা কি বলছে দেখো, 11 নম্বরটা বলছে, 11 নম্বরের কোশ্চেনে বলছে যে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এই বৃত্তটির যে কেন্দ্র সেই কেন্দ্রটা এ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3 এই সরলরেখার উপরে যদি অবস্থিত থাকে এবং বৃত্তটা যদি এই দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে এ পি কিউ এর মান নির্ণয় করো। তো যেহেতু এটা কি কোন কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে আমাদের 0 -2 আর একটা -2, তো 0 -2 এর জন্য বৃত্ত থেকে আমরা কি পাবো, যদি সিদ্ধ করে দিই 0, এক্স এর ভ্যালু সব 0 হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি 4 -2 কিউ প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউ এর ভ্যালু কত পাবো, কিউ এর ভ্যালু পাবো হচ্ছে 3। আচ্ছা, এখান থেকে যদি বসাই তাহলে এক্স এর ভ্যালু 4 আসতেছে, ওয়াই এর ভ্যালু 0, এখানে পাচ্ছি -2p প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে পি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, পি এর ভ্যালু পাচ্ছি 3, ঠিক আছে, পি এর ভ্যালু আমরা 3 পাবো। এখন আমাদের বলছে যে এই ভ্যালু দুইটা যদি আমরা বসাই দিই, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত, -3/2, -3/2, এই কেন্দ্রটাই তো এই সরলরেখার উপরে আছে, তাহলে সরলরেখার ওখানে বসাই দিই -3/2 -3/2 3, তাহলে এখানে কত থাকতেছে -3a/2 প্লাস 3/2 ইজ ইকুয়ালস টু 3, -3a প্লাস 3 ইজ ইকুয়ালস টু 6। তাহলে কত পাবো, এর ভ্যালু পাচ্ছি দেখো 3 যদি ওই পাশে যায় 3 থাকে -1, এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 3 3 -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 3 3 -1। আচ্ছা, এই যে -1 3 3, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 12 নম্বরে আমাদের কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস 3x মাইনাস √1 প্লাস cx ডিভাইডেড বাই cx ইজ ইকুয়ালস টু 1। যদি 1 হয় তাহলে c এর মান কত, তাহলে c এর মান কত। আচ্ছা, তো c এর মান যেহেতু নির্ণয় করতে হবে, আমরা এটাকে কি করব, ওই যে লপিটাল করে দিই। লপিটাল যদি করি উপরে এটাকে রুট করলে ডিফারেন্সিয়েট করলে আসে 1 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 1/√, দিয়ে 1 প্লাস cx ইন্টু c, আর নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে শুধু c ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাবো কত, এখান থেকে পাচ্ছি 3/2, x এর ভ্যালু এখানে আমরা বসাই দিই, x এর ভ্যালু যদি 0 বসাই এখানে 1 থাকতেছে বাদ, মাইনাস x এর ভ্যালু যদি এখানে 0 বসাই দিই 1 থাকতেছে, মাইনাস c ইজ ইকুয়ালস টু c। তাহলে আমরা এখানে 2 নেই, তো এখানে 2 হবে। আচ্ছা, তাহলে 3/2 ইজ ইকুয়ালস টু c প্লাস c/2, এটা করলে আসে 3/2 c। তাহলে c এর ভ্যালু পাচ্ছি 1, c এর ভ্যালু কত পাবো, 1 পাবো।